গুড মর্নিং ফ্রম মন্দারমণি সি বিচ। 19 আগস্ট 2024। আজ সকালবেলা ভোর 5:40 আমরা চলে এসেছিলাম মন্দারমণিতে সূর্যোদয় দেখার জন্য, কিন্তু ভাগ্য সহায় নেই, সূর্য মেঘের আড়ালে ঢাকা পড়ে রয়েছে। কিন্তু তাতে আমাদের একটুও দুঃখ নেই। এত সুন্দর এখন এই সকালবেলার পরিবেশ এই সৈকতে যে এখান থেকে এসে আর ফিরতে একেবারে ইচ্ছা করবে না। আমরা এসছি প্রায় 10 মিনিট 15 মিনিট মতন হয়ে গেছে। মেইন যে নামার জায়গাটা, ওখান থেকে নেমে আমরা লাল কাঁকড়া বিচের দিকে অনেকটা এগিয়ে এসছি, মানে পিছন দিকে। এখান থেকে আপনি এই সকালবেলা পায়ে হেঁটে কিন্তু প্রায় 3 কিলোমিটার বিচ ধরে চলে গেলে লাল কাঁকড়া বিচে পৌঁছে যেতে পারবেন, আর ওখানে প্রচুর লাল কাঁকড়া দেখতে পারবেন। তবে কাল কিন্তু সেটা অলরেডি আমরা দেখে ফেলেছি এখানে আসার সময়, তাই আজ আর যাচ্ছি না। তবে আজকে সারাদিন কি করি, মন্দারমণি থেকে কোন কোন সাইট সিইংগুলো আপনারা খুব সহজে করে আসতে পারবেন, খুব একটা বেশি খরচও হবে না, অথচ 2-3টে সমুদ্র সৈকতের মজা নিতে পারবেন, তাদের ভাইব ফিল করতে পারবেন। আজকে আমরা মন্দারমণিতে কি করি তার জন্য আজকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। মেঘলা আকাশ থাকার কারণে আমরা সূর্যোদয় না দেখেই গেস্ট হাউসে ফিরে গেলাম। তবে পরিষ্কার দিনে এই মন্দারমণি সমুদ্র সৈকত থেকে কিন্তু অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা যায়। কিছুক্ষণ পরে আমরা একেবারে সাইট সিইংয়ের জন্য রেডি হয়ে বেরিয়ে এলাম সি বিচে। বিচে এসে দেখলাম পর্যটকদের আগমনে একেবারে গমগম করছে মন্দারমণি সমুদ্র সৈকত। কেউ বা এসেছেন স্নান করবার জন্য, কেউ করবেন ওয়াটার অ্যাক্টিভিটিস, অথবা কেউ শুধু বসে সমুদ্রের শোভা উপভোগ করতে এসেছেন। তারই মাঝে বেশ খানিকটা সময় দাঁড়িয়ে সমুদ্রের শোভাকে দু চোখ ভরে উপভোগ করে আমরা চলে গেলাম আমাদের আজকের ব্রেকফাস্ট সারতে। বিচ লাগোয়া একটি দোকান থেকে বাটার টোস্ট আর অমলেট দিয়ে আমরা আমাদের আজকের ব্রেকফাস্ট সেরে নিলাম। সকালবেলা বিচের পাশ থেকে ব্রেকফাস্ট করার পর যে মনসা মন্দির রয়েছে মন্দারমণিতে, একদম মনসা মন্দিরের সামনে যে অটো স্ট্যান্ড, সেখান থেকেই আমরা আজকে সাইট সিইংয়ের অটো নিয়েছি। আজকে এখন আমরা যাচ্ছি তাজপুর আর শঙ্করপুর। তাজপুর তো আমরা আগেও দেখেছি, কিন্তু তাও আপনাদের জন্য আরেকবার তাজপুরটায় যাব। আর শঙ্করপুরে কখনো আমি যাইনি, শঙ্করপুরটাও আজকে দেখব। পুরোটা ঘুরে আসবো। এখানে যতটা সময় লাগে আর গাড়ি ভাড়া কত পড়ছে সেটা তো আমি ভিডিও শেষে বলেই দেব। আর যার সাথে আমি যাচ্ছি, দাদা আপনার নামটা একটু বলুন। গৌরাঙ্গ জানা। এই গৌরাঙ্গ দাদার সাথে যাচ্ছি। গৌরাঙ্গ দাদার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে। আপনারা যদি এখানে আসেন তাহলে দাদার সাথেও ঘুরতে পারেন। কেমন লাগলো আজকে সারাদিনের এক্সপিরিয়েন্স সেটাও আমি শেয়ার করে দেবো এই ভিডিওরই শেষে। তাই চলুন আর ভিডিওটা দেখতে থাকুন। আমরা চাউলখোলা হয়ে শঙ্করপুরের রাস্তা ধরলাম। যদিও শঙ্করপুরে যাবার আরও একটি রাস্তা রয়েছে, তবে সেই রাস্তার অবস্থা এতটাই খারাপ, বাধ্য হয়ে আমাদেরকে এই রাস্তাই ধরতে হলো। মন্দারমণি থেকে শঙ্করপুরের দূরত্ব এই পথে 23 কিলোমিটার। তবে আরও একটি পথ যদি ভালো থাকতো, এই দূরত্ব কমে হয়ে যেত 15 কিলোমিটার। মন্দারমণি থেকে আমরা এখন চলে এসেছি চাউলখোলায়। এই চাউলখোলা হচ্ছে শেয়ার গাড়ি বা অন্য বড় বাজার মন্দারমণির কাছাকাছি যদি থাকে, সেটা হচ্ছে এই চাউলখোলা। আর এই যে সামনে মোড়টা দেখছেন, সেটাই হচ্ছে চাউলখোলা মোড়। এই মোড় থেকে আপনারা ডান দিকের যে রাস্তা, এই চাউলখোলা মোড় থেকে ডান দিকের দেখুন এই যে রাস্তাটা চলে যাচ্ছে সোজা কলকাতার দিকে, আর বাঁ দিকে এইখান থেকে দীঘা, শঙ্করপুর, তাজপুর যাওয়ার যে রাস্তা, এই রাস্তা। আর এই যে টোটোগুলো সব দাঁড়িয়ে আছে দেখুন, এখান থেকে সমস্ত জায়গা টোটো পাওয়া যায়। এখান থেকে যদি আপনি শেয়ার টোটোতে মন্দারমণি চলে যান তাহলে কিন্তু 30 টাকা খরচেই চলে যেতে পারবেন। আর কলকাতা থেকে স্প্ল্যানেড থেকে এই চাউলখোলা মোড় অবধি কিন্তু সোজা বাস আসে, দীঘাগামী সমস্ত বাস এই চাউলখোলা মোড়ে দাঁড়ায় এবং এখান থেকেই সোজা চলে যায় দীঘার দিকে। মন্দারমণি যেতে চাইলে আপনারা স্প্ল্যানেড থেকে বাস ধরে চাউলখোলা মোড়ে নেমে এখান থেকে শেয়ার অটোতে বা টোটোতে 30 টাকা খরচ করে চলে যেতে পারেন সোজা মন্দারমণি সমুদ্র সৈকতে।
116Bর দীঘা কন্টাই রোড ধরে কিছুটা এগিয়ে এসে বাঁকশালের কাছে আমরা বাঁদিকে বেঁকে বালিশাই তাজপুর সি বিচ রোড ধরলাম। শঙ্করপুর সি বিচের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো রামনগর, যেখান থেকে এই সি বিচের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। অটোতে ভাড়া পড়বে 500 থেকে 600 টাকার মতন। এই যে বাঁদিকে রাস্তা বেঁকে যাচ্ছে, এই রাস্তা সোজা চলে গেছে মন্দারমণি ব্রিজের দিকে, যে ব্রিজ ক্রস করে ডিরেক্ট চলে যাওয়া যায় মন্দারমণিতে। যদি এই রাস্তা ভালো থাকতো তাহলে কিন্তু আমাদের দূরত্ব অনেকটাই কমে যেত। যাই হোক, সামনে এই বাঁদিকের যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু সোজা চলে গেছে তাজপুর সি বিচের দিকে। ফেরার পথে এই রাস্তা ধরেই আমরা যাব তাজপুর সি বিচে। এখন আমরা তাজপুর সমুদ্র সৈকতের পাশে ছোট্ট একটি মার্কেট এরিয়া এবং ভিউ পয়েন্টের ওপর থেকে যাচ্ছি। ঠিক এই জায়গা থেকে ডান দিকের রাস্তা বেঁকে গেছে মেরিন ড্রাইভের দিকে। আমরা চলে এসেছি তাজপুরে। তাজপুর সি বিচে আমরা এক্ষুনি নামছি না, ফেরার পথে নামবো। আমাদের মন্দারমণি সমুদ্র সৈকত থেকে তাজপুরের এই জায়গার দূরত্ব প্রায় 20 কিলোমিটার মতন। গাড়িতে আমাদের সময় লাগলো আধ ঘন্টা। আর এই যে তাজপুর সি বিচের পাশ থেকে মেরিন ড্রাইভের রাস্তাটা আমরা ধরলাম, এই রাস্তা ধরে আর 4 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছে যাব শঙ্করপুর সমুদ্র সৈকতে। এখন আমরা সেই দিকেই যাচ্ছি। আগে শঙ্করপুরটা ঘুরে আসি, তারপর ফেরার পথে আপনাদেরকে তাজপুরটাও দেখাবো। অতি সাম্প্রতিককালে তৈরি হওয়া বঙ্গোপসাগরের পাড় বরাবর তাজপুর থেকে দীঘা পর্যন্ত এই মেরিন ড্রাইভ দীঘা, তাজপুর, শঙ্করপুর এই সমস্ত বিচের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছে। সমুদ্রের পাড় বরাবর 29.5 কিলোমিটার লম্বা এই পথ ধরে জার্নি হতে পারে আপনার জীবনের অন্যতম সেরা একটি সফর। খানিকটা এগিয়ে শঙ্করপুর বিচের কিছুটা আগে বাঁদিকে রয়েছে এরকম কয়েকটি ছোটোখাটো দোকান। আমরা চলে এলাম শঙ্করপুর সমুদ্র সৈকতে। গাড়ি পার্ক করার আগেই লক্ষ্য করলাম এই সৈকতের সৌন্দর্যায়ন কিন্তু চোখে পড়ার মতন। গাড়ি পার্ক করার পর এরকম একটি বাঁধানো রাস্তা ধরেই আপনাকে সমুদ্র দর্শনে যেতে হবে। তবে এই জায়গায় প্রথমবার আসলেই কিন্তু আপনার খুব ভালো লেগে যাবে। চারপাশটা যেমন সুন্দর করে সাজানো গোছানো, তেমনই এখানে মানুষজনও কিন্তু অনেক কম। হ্যালো, আমরা চলে এসেছি এখন শঙ্করপুর সি বিচে। শঙ্করপুর সি বিচে আসার পরে দেখতে পাচ্ছি পুরো বিচটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে সাজানো, ডেকোরেট করা। ঠিক যেমনটা এখানে দেখতে পাচ্ছেন আমার পেছনে এরকম সুন্দর একটা এরিয়া মতো করে দেওয়া রয়েছে, যেখানে একটা সি বিচের ফিল দেওয়া হয়েছে। ঠিক সেরকম আমার আশেপাশে কিন্তু দারুণ সুন্দর পার্ক এরিয়া যেমন আছে, বসার জায়গা তেমন আছে, বাচ্চাদের প্লে এরিয়া আছে, ওয়াচ টাওয়ার আছে। তো এইরকমভাবে এইখানে সময় কাটানোর জন্য সি বিচে আমি কিন্তু বলবো এটা একটা অসাধারণ আদর্শ সি বিচ। যদি মন্দারমণির ভিড়কে উপেক্ষা করতে চান আর দারুণ একটা জায়গায় নিজেদের উইকেন্ড কাটাতে চান, সেই ক্ষেত্রে কিন্তু শঙ্করপুর সি বিচটা হতে পারে অসাধারণ একটা অপশন। কারণ আমি দেখতে পাচ্ছি বিচের কাছাকাছি কিন্তু বেশ কয়েকটা হোটেলও রয়েছে যেখানে আপনারা থাকতে পারবেন। এই বিচটা কিন্তু অনেক বেশি নির্জন, অনেক বেশি এখানে কিন্তু খুব বেশি ট্যুরিস্ট নেই, কিন্তু তা সত্ত্বেও এই বিচটার মধ্যে একটা দারুণ আলাদা ভাইব রয়েছে। বিচ অবধি নেমে যাওয়া যাবে, একদম সমুদ্র অবধি চলে যাওয়া যাবে, সেরকমও ব্যবস্থা করে দেওয়া রয়েছে। সব মিলিয়ে এই বিচটা কিন্তু আমার দারুণ লেগেছে। আমি এই প্রথমবার আসলাম শঙ্করপুর সি বিচে, এবং প্রথমবার এসে ফার্স্ট লুক বলে না, লাভ অ্যাট ফার্স্ট সাইট, তো শঙ্করপুরে এসে আমার ঠিক সেটাই হয়েছে। আমার মনে হচ্ছে যে আর একবার আপনাদের জন্য এবং আমার নিজের জন্য এই শঙ্করপুর বিচে এসে এই বিচে থেকে এই বিচ ভাইবটা নিতে হবে। দারুণ লাগবে এখানে রাত্রিবেলা বসে, সারা রাত সমুদ্রকে আপনি উপভোগ করতে পারবেন। দেখুন, এখান থেকে খুব সুন্দরভাবে সমুদ্রকে দেখা যাবে, আর একদম নিরাপদে এখানে আপনি বসেও থাকতে পারবেন, সময় কাটাতে পারবেন। ওদিকে যেমন দেখতে পাচ্ছি বেশ কিছু মানুষজন একদম জলের কাছে চলে গেছে, কারণ যেহেতু এখন ভাটা চলছে। আর প্রচুর মানুষজন বিচেও এসেছেন। বিচে অনেক ছোটোখাটো দোকানপাট আছে, খাওয়া দাওয়ার দোকান আছে টুকটাক।
ঘোরাঘুরির জন্য জায়গা রয়েছে, বিচের সাইডে পার্কিং এরিয়া রয়েছে, তাই নিজেদের গাড়ি নিয়ে আসলেও পার্ক করে রাখার কোনো অসুবিধা নেই। আর দেখুন এই যে শেডগুলো করে দেওয়া রয়েছে, শেডের তলাতেও আপনারা বসতে পারবেন। যদি দিনের বেলা আসেন, রোদ থাকে, সেক্ষেত্রেও কিন্তু বসার জন্য দারুণ ব্যবস্থা। তার পাশে দেখতে পাচ্ছি শৌচাগার রয়েছে। তো বেশ অনেকটা এরিয়া নিয়ে এই শঙ্করপুর সি বিচ কিন্তু আমার মন কেড়ে নিয়েছে। আশা করি এখানে যদি আপনারা আসেন আপনাদেরও মন কেড়ে নেবে এই শঙ্করপুর সি বিচ। আমি এখন দাঁড়িয়ে আছি শঙ্করপুর সি বিচের একদম পাশে, যে হোটেলটা দেখে আমাদের খুব ভালো লাগছিল বাইরে থেকে, হোটেল স্যান্ডি বেতে। আমাদের সাথে আছেন এই হোটেলেরই এক দাদা, ওনার কাছ থেকে এই হোটেল সম্পর্কে ডিটেল জেনে নেব। দাদা একটু বলুন যে আপনাদের হোটেলে কটা রুম আছে আর সেরকম রুম ট্যারিফ কি আছে? আমাদের 16খানা রুম আছে। 16খানার মধ্যে আপনার 8খানা হচ্ছে 2000 টাকার, আর 8খানা হচ্ছে 1800 টাকার। মানে এসি নন এসি ওয়াইজ নাকি? না, সব এসি। আচ্ছা, স্ট্যান্ডার্ড এসিগুলো 1800 টাকা, আর এসি ডিলাক্স ওগুলো 2000 টাকা। আপনাদের হোটেলে সিভিউ রুমও তো আছে? হ্যাঁ, সিভিউ রুম, সবই সিভিউ রুম আমাদের। আচ্ছা, সবই সিভিউ রুম। আর কেউ যদি শীতের সময় আসে নন এসি নেয় তাহলে কীরকম ভাড়া পড়বে? তখন আমরা 200-300 টাকা ডিসকাউন্ট করে দিই। আচ্ছা, আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা কিছু আছে আপনাদের? আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, যে যা বলবেন অর্ডার দেবেন, ওইভাবে রান্নাবান্না হবে। আর এইখানে কি মানে যেরকম আমরা মন্দারমণিতে দেখেছি যে উইকেন্ডে একরকম ভাড়া থাকে, উইকডেজে ভাড়া কমে যায়, এখানেও কি সেরকম সিস্টেম নাকি সব সময়? আমাদের ফিক্সড রেট। আচ্ছা, মানে যখনই আপনারা আসুন না কেন, উইকেন্ড, উইকডেজ, অফ সিজন, অন সিজন বলে কিছু নেই, সারা বছর সবসময় একই রেট থাকে, 1800, 2000। হোটেল স্যান্ডি বের একটা রুম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের আইডিয়ার জন্য। যে রুমটাতে আমি দাঁড়িয়ে আছি, এই রুমের ভাড়া হচ্ছে 2000 টাকা। রুমটা এইরকম বেশ ভালো, মোটামুটি স্পেসিয়াসও আছে। দেখুন ডান দিকে এরকম একটা ওয়ার্ড্রব রয়েছে যেটা দেওয়ালের সাথে সেট করা রয়েছে, তার সাথে এদিকে টিভি ক্যাবিনেট, এখানে ড্রয়ার, পাশে এখানে আয়না, ড্রেসিং টেবিল, পুরোটা একটা সেট করা রয়েছে। ঘরের একটা সাইডে রয়েছে এরকম সোফা, ছোট্ট একটা সাইড টেবিল, আর তার সাথে এই একটা টি টেবিল। এই জায়গাটার থেকে যদি আমি এই দিকে দেখাই তাহলে এই হলো বেড। বেডের দুপাশে দুটো জানলা রয়েছে, আর এই জানলাগুলো খুলে দিলে আলো বাতাস বেশ পাবেন। ওদিকে যেমন এসি রয়েছে তেমন ফ্যান রয়েছে। আর এই দিকটা ভীষণ ইন্টারেস্টিং, এই দিকের এই যে দরজাটা, এটা খুলে দিলেই বাইরে দেখুন এরকম একটা ছোট্ট ব্যালকনি রয়েছে, যেখান থেকে রয়েছে সি ভিউ। যেটা বলছিলেন ওই দাদা যে এই ঘরের মানে এই হোটেলের সব ঘর থেকেই সি ভিউ পাওয়া যায়। এখান থেকে পুরো রাস্তার আর সমুদ্রের ভিউটা আছে, এখানে বসেই আপনারা অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন। আচ্ছা, এটা হলো এই রুমেরই বাথরুম, অ্যাটাচ বাথ, বেশ বড়, অনেকটা উঁচু সিলিংটা। বাথরুমে কোমোড, বেসিন, শাওয়ার, গিজার সবই রয়েছে। গিজার এখানে নেই, তবে সেন্ট্রালি গিজার আছে, মানে সুতরাং শীতের সময় আসলে গরম জলের ব্যবস্থা আছে, অসুবিধা সেক্ষেত্রে হবে না। আমার কিন্তু বেশ ভালো লেগেছে এই হোটেলটা, এখানে এসে থাকার ইচ্ছা রইল। ভবিষ্যতে যদি শঙ্করপুর আসি নিশ্চয়ই এখানে এসেই থাকবো। আচ্ছা, এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা এবার দাদার কাছে জেনে নেব। যদি আপনারা এই হোটেলে এসে এখানে থাকতে চান তাহলে এই নাম্বারে ফোন করে বুকিং করলে হবে। দাদা নাম্বারটা একটু বলে দিন। 9735201086। ঠিক আছে, আমি স্ক্রিনেও দিয়ে দেবো আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে নাম্বারটা। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। শঙ্করপুর সমুদ্র সৈকত থেকে এবার আমরা ফিরতি পথ ধরলাম। তারপরেই হচ্ছে হোটেল বেলানিবাস, ওশিয়ান ভিউ, তার পাশে হচ্ছে এই বেলানিবাস। বেলানিবাসটা খারাপ নয়, কারোর ফোন নাম্বারগুলো অনেক বাইরে। তার পাশে আছে সুইট হোম ইন, এখানে হোটেল রায়। শঙ্করপুর বিচ থেকে মেরিন ড্রাইভ পেরিয়ে এবার আমরা তাজপুর সি বিচে যাবার রাস্তা ধরলাম। বালিশাই তাজপুর সি বিচ রোড থেকে ডান দিকে বেঁকে প্রায় 1 কিলোমিটার চলার পর আমরা পৌঁছে গেলাম তাজপুর বিশ্ব বাংলা মার্কেটে। এইখানে আপনারা গাড়ি পার্ক করে তাজপুর বিচ থেকে ঘুরে আসতে পারেন, আর এইখানে গাড়ি পার্ক করার জন্য কোনো রকম পার্কিং ফিজ লাগে না। চলে এসছি আমার সব থেকে প্রিয় সি বিচ তাজপুর সি বিচে। তাজপুর সি বিচ সব সময় আমার কাছে ভীষণ স্পেশাল আর ভীষণ প্রিয়। তার প্রধান কারণ হচ্ছে তাজপুর সি বিচের মতো এত নিরাপদ বিচ আমি খুব কম দেখেছি। এত ফ্ল্যাট, এত সুন্দর বিচ,
এখানে আপনি ঘন্টার পর ঘন্টা বাচ্চা নিয়ে, বয়স্ক মানুষ নিয়ে নিশ্চিন্তে স্নান করতে পারবেন। যারা সাঁতার জানেন না তাদের জন্য ভয়ের কিচ্ছু নেই, ভীষণ নিরাপদে আপনি স্নান করতে পারবেন। অনেক বড় বিচ লাইন, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, এখন প্রচুর দূরে চলে গেছে সমুদ্র। আর এখন আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাজপুর বিশ্ব বাংলা যে পার্ক, সেই পার্ক। আমাদের তাজপুর সিরিজের 3টে ভিডিও আছে, 3টে ভিডিও যদি আপনারা দেখে নেন, আমি প্লে লিস্টটা এখানে দিয়ে দিলাম আই বাটনে, আমার মনে হয় তাজপুর সম্পর্কে আপনার ধারণা একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। যে রাস্তা দিয়ে আমরা এলাম না, ওই রাস্তা ধরে আস্তে আস্তে কিন্তু এখানে অজস্র হোটেল, রিসর্ট এই সমস্ত রয়েছে, কিন্তু একদম বিচ লাগোয়া কোন রিসর্টে থাকলে আপনি সব থেকে ভালো সমুদ্রকে উপভোগ করতে পারবেন আপনার বাজেট অনুযায়ী, সেই সমস্ত কিন্তু আমাদের শুধুমাত্র তাজপুরের বেস্ট রিসর্ট যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা চেক করলে আপনারা একদম পরিষ্কার বুঝতে পারবেন। আর ঠিক এই কারণে আমাদের প্রত্যেকটা ভিডিও কিন্তু একটু লেন্দি হয়ে যায়, কারণ ডিটেইলটা আমরা সেভাবেই দেখাই, কারণ আমরা চাই যে মানুষ যে আমাদের ভিডিও দেখবেন তার মধ্যে যেন একটা স্বচ্ছ পরিষ্কার ধারণা এসে যায় সেই জায়গা সম্পর্কে, সে যেন নিজে সিদ্ধান্ত নিতে পারে যে সে কোথায় থাকবে, কোথায় খাবে। যে এমনটা নয় যে একটা ভিডিও দেখার পর সে আরও কনফিউজড হয়ে গেল যে সে কী করবে বুঝতে পারছে না। আমরা ছিলাম কিন্তু এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন না, এদিক থেকে বাঁ দিকে গিয়ে প্রীতিকা রিসর্টে। আমার ভীষণ প্রিয় ছিল এই জায়গাটা, বলতে গেলে আমার কাছে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার যতগুলো বিচ আমরা দেখেছি তার মধ্যে মোস্ট ফেভারিট বিচ বলা যেতে পারে। আমি এখন বিচে নেমে পড়লাম, এত সুন্দর এখানকার বিচ ভাইব। প্রথমত নির্জন, মানুষজনের সংখ্যা খুব কম, দ্বিতীয়ত এখানে নিরাপদ বিচ, একদম ফ্ল্যাট বিচ, দেখুন চারিদিকটা, যখন জোয়ার আসবে তখন দারুণ সুন্দর লাগবে। তৃতীয়ত এই যে সমুদ্রের পাশে মানে বিচে দারুণ সুন্দর শ্যাক্স রয়েছে, সেটা আমি দেখাচ্ছি। আর এখান থেকে দেখুন ওই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটাই কিন্তু এই তাজপুরের সাথে মন্দারমণিকে কানেক্ট করেছে। ওই ব্রিজটাও দেখানো আছে আমাদের আগের ভিডিও সিরিজে। ওই ব্রিজ ক্রস করে ওই যে ডান দিকে দেখা যাচ্ছে ওটাই কিন্তু দূরে মন্দারমণি সি বিচ, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে মন্দারমণি সি বিচ। আর এই বিচ কিন্তু একই বিচ লাইন ধরে, আর গাড়ির সাথে কানেক্টিং রোড যেটা আগে ছিল না সেটা ওই ব্রিজ কানেক্ট করে দিয়েছে। আর এই যে দেখুন এই হলো পুরো বিচ লাইনটা, তাজপুর বিচ লাইন। সবচেয়ে যেটা ভালো লাগে যে এই বিচ লাইন ধরে পরপর রয়েছে দেখুন প্রচুর শ্যাক্স। এই শ্যাক্সগুলোতে বসে কিন্তু আপনারা অসম্ভব সুন্দরভাবে সমুদ্রকে উপভোগ করতে পারবেন দিনে এবং রাতে সব সময়। এই বিচ আর বিচের পাশের এই ঝাউবন আর এই সমুদ্র সবটা মিলিয়ে, আর এই নির্জনতা সবটা মিলিয়ে মানে তাজপুর সব সময় আমার মানে অল টাইম ফেভারিট। আমাকে যদি মানে কালকেও বলে তাজপুরে আসতে আমি আবার চলে আসবো, এতটাই প্রিয় আমার কাছে এই সি বিচটা। এত ভালো লাগছে এখানে এসে যে কি বলবো। এর আগে যখন এসেছিলাম তখন একরকম ভাইব কাটিয়েছি এবং সেই ভাইবটা, সেই নস্টালজিয়াটা কাজ করছে খুব এই তাজপুর বিচে দাঁড়িয়ে। কিন্তু যেহেতু আমাদেরকে নতুন নতুন জায়গা দেখাতে হবে, আর আমি আপনাদেরকে ওই তাজপুর সিরিজেই বলেছিলাম যে এই পুরো বিচ লাইনটা আমরা কভার করব। তার মানে মন্দারমণি মানে জুনপুট থেকে, জুনপুট, বাকিপুট, বাগুড়ান জলপাই, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, উদয়পুর, দীঘা, তালসারি একদম পরপর কভার করব। তো সেই পথেই আমরা এগোচ্ছি, বেশ কয়েকটা কভার করেও ফেলেছি, বাদবাকিগুলো আশা করি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগছে। মন্দারমণি থেকে অটোতে আজ সারাদিন এই সাইট সিইং করতে আমাদের খরচ পড়ল 500 টাকা। আমরা আবার চলে এসেছি মন্দারমণি সি বিচে, আর এই ছিল আমাদের 1 রাত 2 দিনের পুরো ট্যুর প্ল্যান। আপনারা যদি চান সেক্ষেত্রে পুরো হোটেল থেকে চেক আউট করে আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে এই দুটো সি বিচ ঘুরে ফিরে যেতে পারেন কলকাতায়, অথবা মন্দারমণিতে এসে আর একটা দিন কাটিয়ে তারপরে যেতে পারেন, যেটা আমরা করব। হ্যাঁ, এখানে আরেকটা কথাও বলার, যদি আপনারা নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে তো কোনো অসুবিধাই নেই। সকালবেলা মন্দারমণি থেকে ব্রেকফাস্ট করে যেরকম আমরা ঘুরলাম ঘুরে তারপরে আপনারা ফিরে যাবেন। আর যদি আপনারা চান তাহলে এখান থেকে অটো বুক করে বা গাড়ি বুক করে চেক আউট করে লাগেজ নিয়ে সাইট সিইং করে চলে যেতে পারেন, অথবা সাইট সিইং না করেও সকালবেলা সমুদ্রে স্নান করেও চলে যেতে পারেন। মন্দারমণির জন্য 1 রাত 2 দিনের ট্রিপ এনাফ, খুবই ভালো লাগবে। তবে আমরা আজকের দিনটাও থাকবো, আর আজকের দিনটা থেকে আমরা আপনাদের জন্য মন্দারমণি সৈকতের পাশের সেরা যে হোটেলগুলো রয়েছে সেগুলোর সন্ধান নিয়ে আরও একটা নতুন ভিডিও তৈরি করে আসছি খুব তাড়াতাড়ি।
আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। এভরি উইকেন্ড, এভরি স্যাটারডে ঠিক বিকেল 4:30 নতুন একটা করে ভিডিও আসে আমাদের চ্যানেলে, তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সকলের সঙ্গে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।